বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আজকে গণিত বিষয়ে অধ্যায় 6.1-এর দ্বিতীয় ক্লাস সরল সহ সমীকরণ। আজকে তোমাদেরকে আমি দেখাবো অপনয়ন পদ্ধতি। প্রথম ক্লাসে ছিল প্রতিস্থাপন পদ্ধতি, আজকে আমি তোমাদেরকে দেখাবো অপনয়ন পদ্ধতি। তোমরা একটা কথা মনে রাখবা, অঙ্কের ক্ষেত্রে সমীকরণের গুরুত্ব অপরিসীম। এই সমীকরণ সমাধান করতে না পারলে অঙ্ক শেখা যায় না। তো আজকে তোমাদের শুরুতেই আমি তোমাদের মেইন বইয়ের 15 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি। 15 নম্বর অঙ্কটা একটু দেখো। এখানে আছে 4x + 3y 4x + 3y = 15 এবং 5x - 4y = 19। এটা প্লাস, একটু অঙ্কটা একটু মিলাই নাও। 4x + 3y = 15, 5x + 4y = 19। এই অঙ্কটার শুরুতে তুমি সমীকরণ নম্বর 1, এটা সমীকরণ নম্বর 2। তো অপনয়ন পদ্ধতিটা হলো কিভাবে সলভ করতে একটু শোনো। অপনয়ন পদ্ধতিটা হলো, এখানে দেখো চলক আছে x এবং y, এখানে সাংখ্যিক সহগ থাকতে পারে। এই সাংখ্যিক সহগ তোমাকে 1 এবং 2 নং সমীকরণকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 1 নংকে ভিন্ন ভিন্ন সংখ্যা দ্বারা গুণ করতে পারো, যে 1 এবং 2 নং সমীকরণকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে উহার কোনো একটা চলকের সাংখ্যিক সহগ সমান হয়। একটু যদি আমরা অঙ্কটা খেয়াল করি, ধরলাম আমরা এখানে x এবং y আছে, দুইটারই সহগ সমান করা যেতে পারে, কিন্তু আমি বেছে নিলাম একটা, যেমন y এর সহগকে আমি সাংখ্যিক সহগকে আমরা সমান করব। y এর সাংখ্যিক সহগকে যদি আমরা সমান করি, এখানে দেখো 3 এবং 4 এর লসাগু হলে 12, তাই এটাকে 3 দ্বারা, এটাকে 4 দ্বারা, এটাকে 4 দ্বারা, এটাকে 3 দ্বারা গুণ করলে হবে। অথবা আরো করা যায় যে এই দ্বিতীয় সমীকরণের y এর সহগকে 1 নং সমীকরণ দ্বারা গুণ করে এবং 1 নং সমীকরণের y এর যে সহগ আছে 3 দ্বারা দ্বিতীয় সমীকরণকে গুণ করলেও সাংখ্যিক সহগ সমান হবে। তো আমি এখানে লিখতে চাচ্ছি যে 1 নং সমীকরণকে 4 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। একটু লক্ষ্য করো, 1 নং সমীকরণকে 4 দ্বারা, মানে প্রত্যেকটা পদকে 4 দ্বারা গুণ করতে হবে। যদি প্রথম পদকে 4 দ্বারা গুণ করলে 16x, দ্বিতীয় পদকে 4 দ্বারা গুণ করলে 12y এবং এটাকে তৃতীয় পদকে 4 দ্বারা গুণ করলে 4 15 60 এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা, 3 5 15x, 3 দ্বারা 3 4 12y, 3 দ্বারা 3 9 57 57 আমরা পেয়ে গেলাম। এবার আমরা এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে এখানে প্লাস চিহ্ন আছে, নিচে রাশির চিহ্ন পরিবর্তন করতে হয়, তোমরা তো জানো। বিয়োগ করব, বিয়োগ করলে এখানে আসে 16x থেকে 16x থেকে 15 বিয়োগ করলে, অর্থাৎ 16 থেকে 15 গেলে থাকে 1, মানে x। আর এটা কাটা যায়, কাটা চিহ্ন আমাদের না দিলেও চলবে। তো এখানে থাকে হলো 3, লিখবো, সামনে লিখবো বিয়োগ করে। আমরা আরেকটু মনোযোগ হই যে আমরা কি করেছি, 1 এবং 2 নং দুইটা সমীকরণ আমাদের, আমি বলেছি যে এখানে চলরাশি আছে একটা x একটা y। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল সাংখ্যিক সহগ সমান করা। এই সাংখ্যিক সহগ সমান করার ক্ষেত্রে আমি বেছে নিয়েছি y কে। আমি কি x কে বেছে নিতে পারতাম না? অবশ্যই।
এখন তুমি যেভাবেই পারো সব সমান করলেই হবে, গুণ ভাগ যাই করে সমান করতে পারি। যেমন 1 নংকে যদি আমি এটা সহগ আছে 4 দ্বারা গুণ করি এবং এইটার y সহগ আছে 3 দ্বারা গুণ করলে 2 নংকে 3 দ্বারা গুণ করলে সমান হবে। অথবা এই দুইটা লসাগু করে দেখতে হবে, যেহেতু 3 4 12 লসাগু, এটাকে 12 করতে হলে 4 দ্বারা গুণ করতে হবে, এটাকে 12 করতে হলে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি এই 1 নং সমীকরণকে 4 দ্বারা, 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করছি ডাইরেক্টলি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা পদকে অনেকে গুণ করে রেখে, এখানে তিনটা পদকে অবশ্যই গুণ করতে হবে, নাহলে অঙ্কের মানের পরিবর্তন হলে অঙ্ক হবে না। তাহলে অনুরূপভাবে 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে আমরা পাই, আমাদের এখানে কখনো যোগও করতে পারবো, বিয়োগও করতে পারবো। যেটা করলে আমাদের মূলত এইটা কেটে যায় সেটা খেয়াল রাখতে হবে। এখান থেকে +12 -12 প্লাস মাইনাসে কাটা, এখানে থাকলে 16 থেকে 15 বিয়োগ করলে x থাকে। এই যেহেতু এটা বড় সংখ্যার চিহ্ন প্লাস নেমেছে, এটা থেকে এটা বিয়োগ করলে 3 থাকে, তো বিয়োগ করি আমরা, এখানে একটা বিয়োগ করি। আমরা অলরেডি x এর মান পেয়ে গেছি। তো আমরা যে কোনো এই x এর মানটা 1 অথবা 2 যে কোনো সমীকরণে বসিয়ে আমরা y এর মান বের করতে পারি, এটুকুই সমাধান। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণে x = 3 বসিয়ে পাই। একটু লক্ষ্য করো, x = 3 অনেক ক্ষেত্রে আছে যে কিভাবে বসাবে এই হিমশিম আছে, তুমি বসিয়ে দাও 4, এই x এর জায়গায় 3, এটা x এর সাথে এটা গুণাকার আছে, কোন চিহ্ন দিয়ে দিলাম বোঝার সাথে। 4x, x এর সাথে 4 কি গুণাকার আছে, গুণ হয়ে গেল, এই প্লাস 3y রয়ে গেল 15। তোমাকে বলা হয়েছে x এর জায়গায় 3 বসিয়ে পাই, x 1 নং সমীকরণে x = 3 বসিয়ে পাই। তো একটু যদি লক্ষ্য করি, একটু সমাধান করি, 3 4 12, 3y, সংখ্যা মানগুলো আমরা ডানে নিয়ে যাই, 15 - 12, আমরা এখানে পাই 15 13 ওয়াট, y = এই গুণাকার আছে ভাগ আকারে চলে গেল, সুতরাং y = আমরা কত পেলাম, একটু লক্ষ্য করো যে y = আমরা কত পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা একটু দেখাই যে এখানে y = 3y, আমরা এই লাইনটা আবার লিখছি 3 = আমরা পেয়েছি। একটু যদি দেখো নিচে থেকে নিচে, ঠিক আমরা এই লাইনটা নিয়ে যাচ্ছি 3y, এখানে 3y ওয়াট লেখা যাচ্ছে, y = 3/3, সুতরাং y = কত কাটলে 1 আসে। তাহলে আমরা পাইলাম অতএব নির্ণীয় সমাধান। সমাধানের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, x, y, তাহলে লেখা যায় কত, x এর মানটা আমরা কি কত পেয়েছি 3, আমরা 3 লিখলাম আগে, y এর মান কত পেয়েছি 1, একটা 3 এবং একটা 1 পেয়েছি। তাহলে দেখো আমরা কি করেছি, সাংখ্যিক মান সমান করছি, সাংখ্যিক সহগ, এবং এই সহগ সমান করার পরে x এর যোগ অথবা বিয়োগ করে x এর মান বের করতে হবে। এখানে বিয়োগ করতে হয়েছে যেহেতু দুইটাই যোগের আছে, এবং এই x এর মানটা আমরা দ্বিতীয় সমীকরণে বা যে কোনো একটা সমীকরণে বসালে হয়। তুমি 1 নংয়ে বসাতে পারো অথবা 2 নংয়ে। আমরা 1 নংয়ে বসিয়ে, এখানে দেখো x এর জায়গায় ঠিক জাস্ট x এর জায়গায় আমরা 3 বসিয়ে দিয়েছি এবং 3y রয়ে গেল, 3 4 12, 3 13y 15, এর সংখ্যা মানগুলো আমরা ডান দিকে নিয়ে গেছি। 3y = লেখা যায় কত, 15 থেকে 12 বিয়োগ করলে 3, y = এটা গুণাকারে 3 আছে, ভাগ হয়ে গেল, অর্থাৎ y = 1। নির্ণয় সমাধান আমরা পেয়ে গেলাম। এবার আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাই, ভিন্ন ভিন্ন আঙ্গিকের আমি 2-3টা অঙ্ক তোমাদের কাছে দেখানোর চেষ্টা করব। একটু লক্ষ্য করো, প্রথমত দেখো যে অঙ্ক নাম্বার 20 নম্বর অঙ্ক, এখানে রয়েছে x + ay, x + ay = হলো b। x + ay একটা সমীকরণ, এবং দ্বিতীয় সমীকরণ হলো ax - by, by = হলো c। এখন
অঙ্কটা তুলে তোমরা একটু বারবার মিলিয়ে দেখবা যেন কোনো রকম ভুল ভ্রান্তি না করো। তাহলে এখন এই দুইটা সমীকরণ আমরা নাম্বার দিলাম, 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমরা যদি একটু সলভ করি, 1 নম্বর সমীকরণকে আমরা কি দিয়ে গুণ করব এবং 2 নম্বর সমীকরণকে কি দিয়ে গুণ করব। আগের অঙ্কটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম y সহগ সমান করে, এবার আমি দেখাবো x এর সহগ সমান করে। একটু যদি লক্ষ্য করো, ইচ্ছা করলে কিন্তু এটা y সহগ সমান করা যায়। আমি করব হলো x এর সহগ সমান করব। একটু লক্ষ্য করো যে এখানে যদি এটা আছে 1x আর এটা আছে a, তো 1 নম্বরকে যদি a দ্বারা আর এটার সহগ দ্বারা যদি এইটাকে 1 দ্বারা গুণ করি তাহলে সমান হয়ে গেল। সোজা ব্যাপার, এখানে যদি x হয়ে যায় তাহলে তো সমান হয়ে যায়। তাহলে 1 নম্বরকে a দ্বারা 2 নম্বরকে 1 দ্বারা গুণ করে পাই। সমাধান, তোমরা একটু সমাধানটা লিখে নিতে পারো, নাও নিতে পারো। 1 নং সমীকরণকে a দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। আগের মতোই একেবারে সেম টু সেম, প্রত্যেকটা পদকে এ দ্বারা গুণ করলে ax প্লাস এটা হবে a স্কয়ার y ab, এটাকে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থেকে যাবে, নো চেঞ্জ, এখানে যা আছে তাই থেকে যাবে। এবার এটাও করতে হবে বিয়োগ, আগেটা ছিল বিয়োগ, এটাও বিয়োগ করলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন হয়ে যাবে। সামনে একটু সাইড নোট দিয়ে লিখবা বিয়োগ করে ইন্টিগ্রেট করব। তাহলে দেখো এইটা কেটে যায়, এখানে থাকে হলো প্রথম পদ ax - x কেটে যায়, এখানে থাকে হলো a স্কয়ার y, এখানে নিচের চিহ্নটা ধরতে হবে তোমাকে by = ab - c। এখান থেকে আর a স্কয়ার প্লাস b, দেখো কমন যায় কি y, ab - c। সুতরাং y = কি লেখা যায়, ab - c ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b। আমরা y মানটা অলরেডি পেয়ে গেছি। তো এবার আমরা কি করব, এই মানটা আমরা যে কোনো একটা সমীকরণ আমরা 1 নং এ বসিয়ে দিই। ছোট সমীকরণে বসানোর চেষ্টা করব, একটু মুছে দিলাম। তো একটু যদি তুমি লক্ষ্য করো যে 1 নং সমীকরণে y = ab - c ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b বসিয়ে পাই। এটা কিন্তু তোমার ইচ্ছার উপর নির্ভর করে তুমি কোন সমীকরণের মান বসাবা। সবসময় সোজা বা সহজ সমীকরণটা বেছে নিবে, আর কখনোই হেজিটেশনে ভোগার দরকার নাই যে ওটা বসাবো কিনা, বসালেই হলো। এটা x রইলো a, y এর জায়গায় আমি এই মানটা বসিয়ে দিলাম, এটা সমান b, মান বসানো শেষ। আর একটু লক্ষ্য করো, এই সংখ্যাটা অনেকেই মনে করে নিচেরটার সাথে গুণ হবে না, এটা হলে এটার নিচে একটা 1 আছে মনে, আবার এটা উপরেরটার সাথে গুণ হয়ে যাবে, a স্কয়ার মাইনাস b ডিভাইডেড বাই ac, এ দ্বারা ab কে গুণ করলাম এবং a স্কয়ার প্লাস b নিচে যা আছে তাই রয়ে গেল সমান b। এখানে ছাত্ররা আরেকটা ভুল করে, অনেক ক্ষেত্রে এটা লসাগু করার চেষ্টা করে, মোটেই না। তোমার কাজ হলো x এর মান বের করা, অন্য মানগুলো কোথায় নিয়ে যেতে হবে, ডান দিকে নিয়ে যেতে হবে। তো x কে ফ্রি করে রেখে এই মানটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, প্লাস আছে মাইনাস হয়ে গেল। একটু লক্ষ্য করো, আমরা এটা লিখলাম। তারপরে আসো x = এবার লসাগু, এর নিচে একটা 1 আছে 1 a স্কয়ার প্লাস b যদি আমরা লিখলাম, তাহলে 1 এর সাথে ভাগ করলে যা আছে তাই থেকে যাবে, অর্থাৎ এই b এর সাথে a স্কয়ার প্লাস b টা গুণ হয়ে যাবে, আর এটা ভাগ করলে 1 আসে, ওটা যা আছে তাই লিখে দিলি আপনারা হলো 1 লিখে, এটা না লিখলেও হয় আর লিখলেও হয়, আমরা এটা লিখে দিলাম। আমরা যদি একটু সলভ করি তাহলে দেখি এখানে কি আসে, a স্কয়ার প্লাস b, উপরে আছে a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার b প্লাস ac, অর্থাৎ এই -1 দ্বারা গুণ করলে
চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। একটু দেখো এই অঙ্কটা কেটে যায়, কাটার জন্য আমি বারবার বলছি না দিলেও চলবে। আর এখানে আসো x ইকুয়াল টু কি থাকে, নিচে আছে হলো a স্কয়ার b, উপরে আছে হলো b স্কয়ার প্লাস ac। তাহলে আমরা পেলাম কি, সুতরাং এটা x ইকুয়াল টু, সুতরাং আমরা লিখে দিলাম। তাহলে আমরা পেলাম কি x এর মান, অর্থাৎ নির্ণয় সমাধান, সমাধান x, y ইকুয়াল টু আমরা পেলাম সমাধান লেখা থেকে x এর মানটা আগে লিখতে হবে বাই ab a স্কয়ার b, তারপরে কমা দিয়ে আমরা y মানটা লিখে দেব। y মানটা আমরা পেয়েছিলাম কি ab মাইনাস c ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b। একই রকম আমরা কি করছি, এক নং সমীকরণ, এই দুইটা সমীকরণ আছে, আমি আবার একটু মেমোরাইজ করাচ্ছি। প্রথমত আমরা এই x এর সহগগুলোকে সমান করার চেষ্টা করেছি, এক নংকে a দ্বারা গুণ করেছি, দুই নংকে 1 দ্বারা গুণ করেছি, তারপর আমরা এটাকে বিয়োগ করে দিয়েছি, y এর মানটা আমরা পেয়েছি। সেখান থেকে y এর মানটা আমি যে কোনো সমীকরণে বসাতে পারি। আমি এক নংকে বেছে নিয়েছি, কেন এক নংকে বেছে নিয়েছি, যেহেতু এটা সরল আছে, একটা একের দুইয়ের থেকে একটু ছোট আছে, তাই বেছে নিয়ে মানটা আমরা বসিয়েছি। বসানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে x এর জায়গায় x, এর জায়গায় a রয়েছে, ঠিক y এর জায়গায় মানটা বসিয়ে দিয়েছি। তারপরে এর উপরের সংখ্যা উপরেরটা গুণ করে দিয়েছি। তারপরে এইখানে হলো সবচেয়ে বড় টেকনিক, সেটা হলো যে x এর মান বার করব, x কে বামে রেখে এই সংখ্যা মানকে ডানে নিয়ে গেছি। তারপর আমরা লসাগু করেছি, স্বাভাবিক নিয়মে লসাগুর পর যে মান আছে ওইটাই হলো x এর মান। আমরা x এর মানটা পেয়েছি। এবার আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটা হলো 22 নম্বর অঙ্কটা। আমি একটা ভগ্নাংশ দিয়ে একটা অঙ্ক দেখাই। 22 নম্বর অঙ্কটা হলো x বাই 3, 22 x বাই 3 প্লাস y বাই 2 ইকুয়াল টু 1, একটা সমীকরণ ভগ্নাংশ আকারে আমরা ভিন্ন ভিন্ন অঙ্ক দেখানোর চেষ্টা করেছি। আর এটা x বাই 4, x বাই 4, মানে এটা একটু ভুল হয়েছে, এটা 2 বাই y, এটা মাইনাস, এটা আছে 3 বাই y। একটু লক্ষ্য করো আমরা অঙ্কটা যে পেলাম এখানে একটু চেঞ্জ আছে, একটা আছে চলরাশি উপরে, একটা আছে নিচে। একটু খেয়াল রাখতে হবে এখানে কি হলো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ দিলাম, হোক ভগ্নাংশ হোক জ্ঞাত রাশি অজ্ঞাত রাশি, যাই হোক কোন সমস্যা নেই, নিয়ম কিন্তু একটাই, সমাধান আমরা কিন্তু আগের নিয়মটাই ফলো করব। তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণে, তুমি নরমালি করে যাবা, সাবট্রাক্টে করে যাবা, দেখবে অঙ্ক হয়ে যাবে। আমরা ধরে নিলাম এবার আগেটা x সমান করেছি, এবার y কে সমান করার চেষ্টা করি। লক্ষ্য করে এটা নিচে y আছে, উপরে আছে 2, এখানে আছে 3। তাহলে যদি আমি 1 নংকে 3 দ্বারা 3 দুগুণে 6, এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা y রাশিটা সমান হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। আমরা গুণ করে ফেলি। গুণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, গুণ করতে হবে বলে 2 দ্বারা গুণ করলে এটা হচ্ছে 1 আছে, এদের 2x বাই 3, আর এটা প্লাস সবসময় উপরে গুণ হয় 2, এটা 6 বাই y, 2 দ্বারা গুণ করলে হয়, এটা 3 দ্বারা আমরা গুণ করছি 3 দ্বারা, এক নঙ্গে 3 দ্বারা 3x। এখন লক্ষ্য করো আর এখানে হয় হলো একটু 3। আমি যদি তোমাকে দেখাই যদি এখানে 3 বাই 3 কেটে যায়, তাহলে এটাকে যদি আমরা রাফ গুণ করে আমরা এখানে লিখে দিই x লিখি, তাতেও কোনো আপত্তি থাকার কথা নয়। দেখো এই 3 দ্বারা গুণ করলে 3x বাই 3, 3 কেটে 3 কেটে গেলে এখন শুধু x থাকে, আমরা ওটাকে টানার দরকার নেই। এক নংকে সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণ 2 দ্বারা গুণ করে পাই। এটাকে 2 দ্বারা গুণ করলে আছে 2x বাই 4, এই 2 দ্বারা এটাকে কাটলে আছে নিচে 2, তাহলে আমরা ডাইরেক্ট লিখে x বাই 2, এটাকে 2 দ্বারা গুণ করলে 6 বাই y, এটাকে 2 দ্বারা গুণ করলে হয় 6। আমি আবার বলছি এই গুণটা একটু দেখো,
এটাকে 2 দ্বারা গুণ করলে 2x/4 মাইনাস 6/y, এটা 6। তাহলে এটাকে যদি আমি একটা লাইন করে নিই তাহলে x/2 মাইনাস y/2 ইকুয়াল টু 6। আমরা x/2 y/6 এটা ডাইরেক্টলি লিখে দিয়েছি। একটু তোমাদের একটু খেয়াল করো, আমি বারবার দেখানোর চেষ্টা করছি, এটাকে 3 দ্বারা গুণ করলে 3 3 কেটে যায়, এখানে হয় x। এখানে 2 দ্বারা গুণ করলে 2 আর 4 কাটাকাটি করলে এখানে থাকে x আর নিচে থাকে 2। এইটা একটু বুঝতে হবে এবং তোমরা একটু রাত করে নিতে পারো। লক্ষ্য করো এই অঙ্কটায় ডাইরেক্টলি দেখো প্লাস 6/y, এটা মাইনাস 6/y, এটা যোগ করলেই হবে। তাহলে আমরা এখানে থাকে কি যোগ করলে x প্লাস x/2 আর এটা কেটে যায়, এখান থেকে 6 আর 3 9। তাহলে আমরা সামনে লিখব কি যোগ করে। আমি তোমাদেরকে বলছি কাটা চিহ্ন দেবো না, তোমরা অনেক ক্ষেত্রে আমরা এরকম কাটা চিহ্ন দিই, এটা দেওয়াটা ঠিক না, কারণ অঙ্ক মনে হবে যে কেটে দিয়েছো তুমি। তো আমরা এটা আসলে কাটা যায়, কিন্তু কাটা চিহ্ন তোমার দেওয়ার দরকার নেই। এখানে থাকে x আর এখানে থাকে x/2, কোনো চিহ্ন না থাকলে সেটাকে আমরা প্লাস হিসেবে কাউন্ট করি। এখানে দেখো 2 লসাগু, এখানে থাকে 2x প্লাস x ইকুয়াল টু 9, আর এখানে থাকে হলো 3x, উপরে 2 আর 1 x গুণ করলে 3x। আমরা x এর মানকে বাইর করার জন্য ওই সংখ্যাগুলোকে এই ভাগাকার আছে উপরে গুণ হয়ে গেল, এই গুণ গেছে ভাগ হয়ে, তাহলে কি দাঁড়ালো? সুতরাং x ইকুয়াল টু দাঁড়ালো, এটা যদি দেখো 3, এটা কাটলে কষ্ট আছে 3, কাটা চিহ্ন দিবে না, সুতরাং দেখো x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু আমরা 6 পেলাম। আবার একটু দেখো এখানে লসাগু করলাম, এই x এর সাথে এটা গুণাকারে আছে, ওপাশে গেলে উল্টে গেল, ভাগ হয়ে গেল। এখানে এটা হলো সংখ্যাটা হলো 9, এটার সাথে 9 উপরে রইলো এবং এই 2 উপরে চলে গেল, এই 3 নিচে চলে গেল, 3 3 এর 9, 3 দুগুণে 6। তাই x এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা y এর মানটা বের করব। আমরা যদি দেখি, আমি প্রত্যেকবারই তো আচ্ছা, এবারে আমরা এক সঙ্গে বসাই y এর মানটা। 1 নং সমীকরণে লেখার স্টাইল একই রকম রাখবে, ভিন্ন ভিন্ন ভাবে লেখা যায়, ভাষা শৈলী চেঞ্জ করা যায়। একই রকম রাখলে ভুল ভ্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। 1 নং সমীকরণে x = 6 বসিয়ে পাই, x এর জায়গায় জাস্ট আমরা 6 বসায় দেব। 6/4 6/3 প্লাস 2/1 ইকুয়াল টু 1, একটা আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এই 3 6 এর সাথে এটা কেটে যায়, 2 এখানে 2/y। আমি আবার বলছি, অনেকেই ভুলে এটা লসাগু করে ফেলে, কিন্তু সে করা যাবে না। আমরা y বিস্তৃতটাকে বামে রাখবো এবং সংখ্যা মানটাকে ডানে নিয়ে যাব। তারপর আমরা কি লিখবো, এখানে 2/y ইকুয়াল টু কত, -1। এবার যদি আমরা একটু ক্রস গুণন করে দিই, এটা উপরে চলে যাবে -y। আমি একটু সাইড চেঞ্জ করে দিই, y-টাকে এপাশে নিয়ে আসি, এটা মাইনাস হয়ে ওপাশে চলে গেল। তাহলে যে নির্ণীয় সমাধানের ক্ষেত্রে আমরা পেলাম x, y ইকুয়াল টু পেলাম 6, -2 6, -2। আমি তোমাদেরকে 3টা অঙ্ক দেখিয়েছি, ভিন্ন রকমের দেখানোর চেষ্টা করেছি। একটু ভগ্নাংশ অঙ্কে দেখলে অনেক সময় অনেকের একটু ভয় লাগে যে এটা আমরা কিভাবে করব, কোনটা দিয়ে গুণ করব। তুমি একটু নিজে বুঝে নেবা কোনটা দিয়ে গুণ করলে হবে। তবে তোমাদেরকে তো কয়েকটা নিয়ম দেখানো হয়েছে, সংখ্যা মান দিয়ে গুণ করতে পারো, সহগগুলো দিয়ে একে অপরকে গুণ করতে পারো, অথবা লসাগু করে দেখতে পারো যে কোনটা দিয়ে গুণ করলে সমান হবে। তো এই সমীকরণ দুইটা গুলা যদি তোমরা লক্ষ্য করো, আশা করি তোমরা অপনয়ন পদ্ধতির অঙ্কগুলো ভালোভাবে শিখতে পারবে। একটু মনোযোগ সহকারে দেখবে, উদাহরণ অঙ্কগুলো দেখবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। অঙ্কের একমাত্র কারণ প্র্যাকটিস যত করবে অঙ্ক শিখতে পারবে। নিজেকে কখনো দুর্বল ভাববে না, তুমি পারবে না একথা কখনোই মনে করবে না। অনেকেই এই 8 ক্লাসে মনে করে যে আমি বোধহয় সমীকরণ পারবো না, বাদ দিয়ে গেলে দেখা যাচ্ছে 9 10-এ এই একই রকম সমীকরণ আছে, একই রকম অপনয়ন পদ্ধতি আছে, তখন তোমরা খুবই ঝামেলায় পড়ে যাবে। অতএব যেহেতু শিখতেই হবে, আগেই শিখে যাও। ভালো থেকো, সুস্থ থেকো,
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো জাহাজ